5 আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল, এরপরে তো আসলে সব রাজনৈতিক দলগুলো আপনারা বসেছেন, সেনাবাহিনীর প্রধানের সাথে বসেছেন, তখন আসলে একটা জাতীয় সরকার গঠিত হবে এরকম কথা শোনা যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে জাতীয় সরকারটা হলো না কেন? আসলে জাতীয় সরকার হওয়াটাই ছিল তো যৌক্তিক এবং এটাই দাবি, অভ্যুত্থানের দাবি তো এটাই, চেতনা এটাই। এখানে কিছু স্বার্থান্বেষী মহল এবং কিছু অন্যান্য কিছু এখানে প্রিসক্রিপশন থাকতে পারে যে এই ঘোলাটের মধ্যে আসলে এই ঘটনাটা তারা ঘটিয়ে ফেলছে। আমার কাছে এটাই মনে হয়। আপনারা কি এরকম কোনো প্রস্তাব দিয়েছিলেন কিনা যে একটা জাতীয় সরকার হোক? আসলে জাতীয় সরকার প্রস্তাব দেওয়ার মতো সময়টাও তো আসলে আমার পাইনি। এর আগেই তো এইভাবে ঘোষণা হয়ে গেল। তারপর তো আমরা বিভিন্ন সময় জাতীয় সরকারের ব্যাপারে আমরা আমাদের কথা বলছি এবং আমাদের জোরালো ভূমিকা জাতীয় সরকার ব্যাপারে আমরা সেভাবে আমরা প্রকাশ করেছি। আপনারা আসলে কখন জানতে পারলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন? এবং সেই সাথে আরেকটা যুক্ত করছি, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস যে সরকার প্রধান হচ্ছেন, সেই বিষয়টা আসলে কীভাবে, কখন আপনারা বুঝতে পারলেন? এটা তো আমরা দেখছি যে শেখ হাসিনা তো নিজেও 2-2.5-3 ঘন্টা আগে বুঝতে পারে নাই যে তার পালাতে হবে। তাই আসলে শেখ হাসিনা সে যদি না বোঝে তা আমরা বুঝবো কীভাবে যে কখন পালাবে, কখন ছাড়বে। তো এখন পালানোর পরপরই এটা আমরা জানতে পারছি।